ইয়র্কের মেয়র নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন একজন মুসলিম প্রার্থী। ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি আগামী নভেম্বরে নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যের সাবেক গভর্নর এন্ড্রু কুমোর বিরুদ্ধে জিতে বর্তমানে তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে সবচেয়ে আলোচিত মুখ। প্রথম দিকে 30% পয়েন্টে পিছিয়ে থাকলেও প্রগতিশীল তরুণদের শক্ত সমর্থন ও নারীদের সহানুভূতির কারণে জোহরান এখন প্রতিযোগিতার শীর্ষে। আর তাই তো অনেক বিশ্লেষকই মনে করছেন একজন মুসলিমের হাতেই উঠতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান শহরটির দায়িত্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মার্কিন মুলুকের এই শহরটি সবচেয়ে বৈচিত্র্যময়। আলোচিত এই শহরে বসবাস করেন প্রায় 9 লাখ মুসলমান, যা যুক্তরাষ্ট্রের অন্য যে কোনো শহরের চেয়ে ঢের বেশি। নিউ ইয়র্কের এই বৈচিত্র্য ও রাজনৈতিক মানচিত্র জোহরান মামদানির জন্য সবচেয়ে অনুকূল অবস্থা। এছাড়াও শহরটির 8.5 মিলিয়নের বেশি মানুষের মধ্যে 60% অশ্বেতকায় ও অভিবাসী। শহরের 76% ভোটার ডেমোক্রেটিক ঘরানার, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। তবে একজন মুসলিম হিসেবে চ্যালেঞ্জও কম নয় জোহরানের সামনে। তার রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে প্রগতিশীল ও সমাজতান্ত্রিক ঘরানার। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকার সদস্য এবং ইসরায়েল ফিলিস্তিন সংকটে ফিলিস্তিনপন্থী অবস্থান গ্রহণ করায় মার্কিন ইহুদি গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়েছেন এবং ভবিষ্যতেও তার এই লড়াই বাড়বে বইকি কমবে না। ইসরায়েলের উপর মার্কিন সহায়তা বন্ধ এবং গাজায় চলমান সহিংসতা জাতিগত নির্মূল হিসেবে চিহ্নিত করায় তার অবস্থান অনেক ভোটারকেই দোটানায় ফেলেছে। প্রশ্ন উঠছে, জোহরান যদি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ নির্বাচনে জয়ী হন, তবে কি নভেম্বরের চূড়ান্ত ভোটে তিনি টিকে থাকতে পারবেন? প্রগতিশীল শ্বেত ভোটাররা শেষ মুহূর্তে ধর্ম ও জাতিগত পরিচয় দেখে সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন। শোনা যায় এমন শঙ্কার কথাও। মার্কিন ভোটারদের এমন ডিগবাজি ইতিহাসের পাতায় বিরল কোনো ঘটনা নয়। টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।